আজকে আমরা রান্না করব কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। তাহলে চলুন আমরা রেসিপিটা কী করে করছি সেটা দেখে নিই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আলুগুলো ছোট আলু, নতুন আলু, এগুলোকে আমি একটু কেটে নিয়েছি হাফ হাফ করে, কারণ নতুন আলু সেদ্ধ হতে টাইম নেয় তাই। আর ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর আলুগুলো আমি একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে, যেহেতু সেদ্ধ হতে সময় নেয় সেজন্য তাড়াতাড়ির জন্য আমি আলুগুলোকে একটু সিটি দিয়ে নেব একটা, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। এবার এটার মধ্যে স্বাদ মতো না, হালকা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, জাস্ট সামান্য কালার হওয়ার জন্য। এবার এটাকে আমি একটা সিটি দিয়ে নেব। যেহেতু আমরা মটরশুঁটি দিয়ে আলুর দম করছি, তো সেজন্য প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা তো দেখালাম। আর এরপরে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, আর এখানে ভাজা জিরের গুঁড়ো আছে, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, চাইলে একটু টমেটো সসও দিতে পারেন। আমি বের করতে ভুলে গেছি, রান্নার সময় বের করে নেবো। তাহলে চলুন প্রসেসিংটা শুরু করি। কড়াইটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। বেশি তেল দেবো না, অল্প তেলেই রান্না করার চেষ্টা করব। এরপরে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু জিরে ফোড়ন, আর দেবো একটা তেজপাতা। জিরাটা একটু কালো হয়ে আসলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। জিরাটা একটু লাল লাল হয়ে এসছে, এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। যেহেতু আমি একটু বেশি আলু নিয়েছি সেজন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। পেঁয়াজটাকে ভাজা হতে দেব। আর এর মধ্যে আমি একটা মশলা বানাবো, সেটার জন্য মশলাটা বানিয়ে নিই। চলুন দেখছি কি লাগবে। তো এখান থেকে আমি সামান্য একটু গরম জল নিয়ে নেব। ঠান্ডা জলেও করা যায়, কিন্তু গরম জলে তাড়াতাড়ি হবে, তাই আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। আর এই জলের মধ্যে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর যেহেতু টমেটো সসও ইউজ করবো সেজন্য অল্প একটু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতো, চোখের আন্দাজে যা যতটুকু মনে হয় পরিমাণ সেই হিসাবে। আর দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো। কেউ যদি কাঁচা জিরের গুঁড়ো ইউজ করেন তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু ভাজা জিরের গুঁড়ো ইউজ করি সবসময়, সেজন্য ভাজাটাই দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হালকা একটু চিনি, হালকা, খুব অল্প পরিমাণে, যাতে যেহেতু টমেটো সস দেবো সেই টমেটো সসের ব্যালেন্সটা যাতে থাকে, যাতে একেবারে টক না হয়, সেজন্য আমি হালকা একটু চিনি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো লোকাল ব্র্যান্ডের যে টমেটো সসগুলো আমরা রান্নার জন্য ইউজ করি, সেই টমেটো সস। এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে আমি এই পেস্টটাকে, মশলার পেস্টটাকে ভালো মতো মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। মশলাটা একটু ভালো মতো মেশানোর জন্য আমি হালকা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আদা রসুনের গন্ধ যাওয়া অবধি একটু কষাবো মশলাটা। এরপরে আমি মিশিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো মতো কষাতে হবে। আর এর সাথে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। জলটা দেব না, জাস্ট ওপর থেকে
আলুগুলো জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ কষাবো 3-4 মিনিটের মতো, যাতে আলুর যে একটা গন্ধ আছে নতুন আলুর, সেই গন্ধটা যাতে কমে যায় আর মশলাগুলো যাতে আলুর ভিতরে ভালো মতো ঢুকে যায়। তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি আলুটাকে 3-4 মিনিটের জন্য ভালো মতো মশলার সাথে কষাবো। আপনারা চাইলে এরকম কষা কষাও রাখতে পারেন, আর আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু পরোটা দিয়ে খাবো আমরা, সেই জন্য এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর আমাকে কমেন্টে করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। মশলাটা মানে আলুটা কষানোর সাথে সাথে আমি একটা ছোট মশলা বানিয়ে নেব, যেটা আমি লাস্টে দেব। সেটার জন্য একটু দারচিনি, একটা দুটো এলাচ আর একটা দুটো লবঙ্গ আমি এটাকে থেতো করে নেব, যাতে লাস্টে আমি দিয়ে দিতে পারি। এবার এই মশলাটাকে আমি থেতো করে নেব। আলুটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে তেল ছাড়াও শুরু করে দিচ্ছে। এরপর আমি যে গরম জলটা ছিল সেটা দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এরকম আমি হালকা হালকা এলাচটাকে থেতো করে নেব, যাতে এলাচের গন্ধটা বেশি আসে, একটা মাংস মাংস ফিল আসে, সেই জন্য এই যে এরকম জাস্ট একটু আধা ভাঙা করে নিতে হবে। ঝোলটা টেনে এসছে, আমি আর শুকাবো না, যেহেতু আলুর দম ঠান্ডা হলে এমনিতে আরও ঝোলটা টেনে যাবে। এরপরে আমার থেতো করে রাখা গরম মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তাহলে রেডি হয়ে গেল আমার মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো আজকের মতো টাটা।